প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য দারুণ সুখবর বিএম কোচিং সেন্টার থেকে। যারা তোমরা এই বিষয়টা ডিএসসিসি 20 এই বিষয়টার উপরে যে সাজেশনটা আমি দিয়েছি তার উত্তর পেতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে আমাকে একটা মেসেজ করে রেখো। আমরা প্রতিটা যে সাজেশন দিয়েছি এই ভিডিওর মারফত, প্রতিটা সাজেশনের উত্তর এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই আমরা বা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওখানেই আমরা সেন্ড করে দেব। তার জন্য তোমাদের অবশ্যই আমাকে হাই পাঠিয়ে রাখতে হবে এবং অবশ্যই নিজের নামটা লিখে রাখতে হবে। আমরা অবশ্যই তোমাদের চেষ্টা করব সম্পূর্ণ সাহায্য করার। শুধু এটাও নয়, ওমেন্স হিস্ট্রি যেটা আছে সেইটা, ওমেন্স কলোনিয়াল হিস্ট্রি যেটা আছে সেটার উপরেও আমি সাজেশন করে দেব এবং উত্তর দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুব তাড়াতাড়ি সেভ করে রাখো। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে তোমরাও উপকৃত হবে, তোমাদের বন্ধুরাও উপকৃত হবে। এবং আমি যে ভিডিওগুলো বানাবো সমস্ত ভিডিও লিঙ্ক বা ভিডিও উত্তরের বিষয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মারফত তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখা যাক কী কী আছে। দেখো, প্রথম প্রশ্ন হিসাবে যেটা পড়তে হবে তোমাদের, বড় প্রশ্ন আসবে, ঐতিহাসিক পর্যটনের বিবর্তন সম্পর্কে লেখো। এই বিবর্তনটা তোমাদের অশোকের সময় অর্থাৎ বিংশ শতকের শুরুর দিকে যে ঐতিহ্যপূর্ণ ভ্রমণটা ছিল সেই ভ্রমণ সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। মডেল 1 থেকে যে প্রশ্নগুলো আসবে এইগুলো। মডেল 1 থেকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে যে সমস্ত স্থানগুলো আছে, যেমন ধোলাভিরা, নালন্দা, হাম্পি, চন্দ্রকেতুগড় এর বর্ণনা দিতে হবে, সব আলাদা আলাদা করে। এর মধ্যে প্রথমেই হোয়াটসঅ্যাপে যারা যারা থাকবে তোমাদের কাছে হাম্পিটা আমি দিয়ে দেবো। হাম্পি আমার তৈরি হয়ে গেছে, অনেক কষ্ট করে উত্তরগুলো তৈরি করতে হচ্ছে, অনেক রিসার্চ করে উত্তরগুলো তৈরি করতে হচ্ছে। তাই এই উত্তরগুলো তোমরা লিখলে অবশ্যই 70 to 80% নাম্বার তোমরা পেয়ে যাবে, কারণ রিসার্চিক্যাল ব্যাপারে আমার স্টুডেন্টরা 70 to 80% নাম্বার কিন্তু পেয়েছে। নেক্সট যেটা পড়তে হবে মডেল 1-এরই, ভীমবেটকা, অজন্তা, ইলোরা গুহাচিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা ভারতের বিখ্যাত ঐতিহ্য ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এটা যদি দিয়ে দেয় তাহলে এগুলো সব পয়েন্ট করে করে ছোটো ছোটো করে লিখতে হবে। আদারওয়াইজ শুধু ভীমবেটকা দিল বা অজন্তা দিল, ইলোরা দিল, সুতরাং এটাকে বড় করেই পড়তে হবে, কারণ প্রথম বছরে আমরা বুঝতে পারছি না কী ধরনের প্রশ্ন, কেমনভাবে প্রশ্ন করবে। তাই এটা ইন্ডিভিজুয়ালি আমাদের পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে ছোটো করে পড়ে রাখতে হবে। যদি ওই কোয়েশ্চেনটা আসে তাহলে আমরা সব কটা পয়েন্টই টাচ করব। নেক্সট, স্তূপ স্থাপত্য হিসাবে সাঁচি স্তূপের বিবরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনে হয়। নেক্সট, মন্দির স্থাপত্য হিসাবে কোণারক সূর্য মন্দির, মহাবলীপুরম মন্দির, বুদ্ধগয়ার মহাবোধি মন্দির এবং অমৃতসরের স্বর্ণ মন্দির। তাহলে এইটা হলো মডেল 1-এর প্রশ্ন। মানে মোটামুটি তোমরা বুঝতে পারছো এইগুলো থেকে আমি মডেল 1 2 ভাগ করেছি বিষয়টাকে, কীরকম ধরনের তোমাদের প্রশ্ন আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো ভালো করে রেডি করো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি আগেও বলেছি, হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা সমস্ত উত্তর ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, একটা পয়সাও তোমাদের দিতে হবে না। শুধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যুক্ত থেকো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পেয়ে যাবে। এবং যদি মনে হয় যে তোমরা বিষয়টি বুঝতে পারোনি, আমার ক্লাসে ক্লাস চাইছো সম্পূর্ণ বিনামূল্যে, আমি তোমাদের কিন্তু ক্লাসও দিয়ে দেবো, কিন্তু তাদেরই আমি ক্লাস দেব যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যুক্ত থাকবে। তাদেরকেই আমার পার্সোনালি ভয়েসিং ক্লাস তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দেব এবং তাদের নিয়ে আমি ক্লাস করব ফ্রি অফ কস্টে। তাই অবশ্যই প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। আলাদা আলাদা 1 থেকে 4 জয়েন হলে আমি কিন্তু সেখানে ক্লাস নিতে পারবো না, পার্টিকুলারলি আলাদা আলাদাভাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে। সমস্ত উত্তর পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। এবার যে পার্টটা আমি রেখেছি সেই পার্টের মধ্যে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, এখানে বাংলা স্থাপত্য বিষয়গুলি, ঐতিহ্য এবং ঐতিহাসিক পর্যটন, হাজারদুয়ারি প্যালেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, বেলুড় মঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এবং তারপরের পার্টে আছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কোচবিহার প্যালেস, আদিনা মসজিদ, সেন্ট ক্যাথিড্রাল চার্চ, ইকো ট্যুরিজম। এবার এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকো ট্যুরিজম কী, দার্জিলিং বা সুন্দরবন কি ইকো ট্যুরিজম স্পট বলা যায়? যুক্তি দিয়ে বিচার করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। আমি কিছু কিছু প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বলে বলে যাচ্ছি, নোট করো।
ঐতিহাসিক পর্যটন ও কেন্দ্র ও স্থান জানার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা কী? আর মূর্ত ও বিমূর্ত ভ্রমণ হিসাবে কীভাবে স্থায়ী ও টেকসই ভ্রমণে সাহায্য করে? এই কটা প্রশ্ন তোমরা ভালো করে রেডি করো। যদি কোনো প্রজেক্টও দেয়, আমি সেই প্রজেক্টও তৈরি করে দেবো যদি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যুক্ত থাকো। এবং প্রতিদিন সপ্তাহে অন্তত 4 দিন করে আমি 4টে করে নোটস শেয়ার করব। খুব তাড়াতাড়ি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যুক্ত হয়ে যাও যদি তোমরা নোটগুলোকে কালেক্ট করতে চাও। জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাই তোমাদের হাতে আর সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু নিজের নামটা লিখতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।